এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বড় বাজারের দিকে। অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিলের পরই কাঠগড়ায় বড় বাজারের হোটেল একাধিক অভিযোগ। ৩ বছর আগে যে ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এই দাবি দমকল করছে। কোন রকম কোন নিয়ম কানুনের পরোয়াই করেনি মালিক কর্তৃপক্ষ, খোঁজ নেই তাদের। আমরা আরো বিস্তারিতভাবে জানবো এই মুহূর্তের কি ছবি, কি আপডেট। অয়ন ঘোষাল সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কোন রকম কোন নিয়মই মানা হয়নি, ফায়ার লাইসেন্স শেষ থেকে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথভাবে না থাকা, কিচ্ছু নিয়ম পরোয়া করেনি, যার মাসুল দিতে হয়েছে 14 জনকে। আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপডেট অয়ন রয়েছে? যেহেতু গতকাল কলকাতা পুলিশের ডিডি ফরেন্সিক এখানে ঘুরে গেছে, অতএব ফরেন্সিক যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় যে তাদের আর ভেতর থেকে কোনো নমুনা সংগ্রহের ব্যাপার নেই, তাহলে আজকে এখানে ঢুকতে পারে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। এবং এখানে ঢোকার পরে বিল্ডিং বিভাগ মূলত যে বিষয়গুলি খতিয়ে দেখবে, এবং তারা তার সঙ্গে অবশ্যই রেভিনিউ বিভাগকে সঙ্গে নিয়ে আসবে বলে এখনো পর্যন্ত পুরসভা সূত্রে খবর। সেক্ষেত্রে তারা মূলত খতিয়ে দেখবে যে আমার ঠিক সামনে যে বোর্ডটা রয়েছে সেখানে লেখা রয়েছে ঋতু বাটিকা, তার নিচে লেখা রয়েছে এটা একটা এসি বার এবং রেস্টুরেন্ট। এই ঋতু বাটিকা এসি বার এবং রেস্টুরেন্টের ঠিক পাশে এই যে হোটেল, যে হোটেলের প্রচুর কাঁচ ভাঙা, যে হোটেলে কি ঘটে গেছে এই মুহূর্তে গোটা শহর, গোটা রাজ্য, কার্যত গোটা দেশ তাদের আর কারোরই জানার অপেক্ষা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে হোটেলের স্ট্যাবলিশমেন্ট, এটা আগে কি ছিল, যেটা এখনো পর্যন্ত পুরসভার খাতায় কলমে খবর, সেটা হচ্ছে এটা আগে একটা অন্য প্রাইভেট কোম্পানি ছিল, যে প্রাইভেট কোম্পানির নাম ছিল বলরাম প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রি। বলরাম প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রি আদতে ছিল একটা গুদাম। এই গুদাম থেকে তারপর কালক্রমে এইখানে হোটেল তৈরি হলো। সেই হোটেলের নিচে এমনিতেই একটা বার বা পানশালা রয়েছে, তার ওপর এই যে ইটের গাঁথনি, সেখানে একটা ডান্সিং ফ্লোর বা একটা ডান্সিং বার তৈরির কাজ শুরু হয়ে গেছিল 11 থেকে 13 মাস আগে, যার কোনো খবর কলকাতা পুরসভার কাছে, কি বিল্ডিং বিভাগ, কি লাইসেন্স বিভাগ, এমনকি রাজ্য সরকারের শুল্ক আবগারি বিভাগ, কলকাতা পুলিশ, স্থানীয় পুরপিতা, কারুর কাছে কণামাত্র কোনো খবর নেই। অথচ তরতর করে একটা হোটেল সে ব্যবসা করছে এবং তার নিচে থাকা পানশালা, তার উপর সে আর একটা অতিরিক্ত পানশালা তৈরির কাজ শুরু করে দিয়েছে। এবং মূলত এই যে ইটের গাঁথনি, এই ইটের গাঁথনিগুলোর জন্য সমস্ত দিকের ইভ্যাকুয়েশন বা ভেন্টিলেশন বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ বেরোতে পারেনি এবং তারপর মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 13টা প্রাণ এইভাবে চলে গেছে। এবং আরেকজন, এই যে আমার ঠিক সামনে লাল রঙের পাইপ, এই পাইপ বেয়ে নামার চেষ্টা করেছিলেন এবং শেষ মুহূর্তে হাত ফসকে তিনি নিচে পড়েন, তারও মর্মান্তিক মৃত্যু হয়। এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন। ভারতীয় ন্যায় সংহিতার 4টি ধারা, তার মধ্যে 3টি জামিন অযোগ্য ধারা। ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষ অর্থাৎ হোটেলের 2 মালিক, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে জোড়াসাঁকো থানার সাব ইন্সপেক্টরের পেশ করা এফআইআর অনুযায়ী। এখনো পর্যন্ত হাওড়ার নিবাসী ওই 2 মালিক ভাই, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা প্রাথমিকভাবে পুলিশ এখান থেকে এসে ঘুরে যাওয়ার পর এখানে অন্য যে সমস্ত অক্ষত ঘর, সেখানকার আবাসিকরা পুলিশের কাছে আবেদন করেন যে তারা ভিন রাজ্যের বাসিন্দা, তারা আটকে রয়েছেন এই পরশু দিনের অগ্নিকাণ্ডের পর থেকে, তাদের ভেতরে জিনিসপত্র রয়ে গিয়েছে, সেটা বের করে তাদেরকে এখান থেকে চলে যাওয়ার যে অনুমতি বা ছাড়পত্র সেটা দেওয়া হোক। গতকাল সন্ধ্যাতে এরকম বেশ কিছু বোর্ডার, তারা তাদের জিনিসপত্র নিয়ে স্ব রাজ্যে ফিরে গেছেন। এখন গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। তদন্ত করে দেখার পরেই জানা যাবে ঠিক কোন কোন জায়গায় গাফিলতি ছিল, যে গাফিলতির মাসুল হিসেবে প্রথমত এতগুলি প্রাণ চলে গেল, এবং দ্বিতীয়ত কলকাতার বড়বাজার এলাকাতে দাঁড়িয়ে এখানে এরকম সম্পূর্ণ বেআইনিভাবে একটি হোটেল কিভাবে ব্যবসা করছিল, যার ফায়ার লাইসেন্স পর্যন্ত রিনিউ হয়েছে শেষ 2022 সালে। এই গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। সেই তদন্তের কাজ ধাপে ধাপে এগোবে। আর এর মধ্যেই বড় বাজারের এই অগ্নিকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিও তপ্ত রয়েছে। বিরোধীদের নিশানায় যেখানে শাসক শিবির, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে কলকাতায় বিপর্যয় সত্ত্বেও দীঘায় ব্যস্ত মুখ্যমন্ত্রী। জগন্নাথ দেব কি রুষ্ট হলেন, প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। আবার আগুন, বিপর্যয়, মৃত্যু মিছিল। বড়বাজারের মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের আঁচ লেগেছে রাজ্য রাজনীতিতেও। তৃণমূলকে নিশানা করে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। অগ্নিকাণ্ড নিয়ে বুধবার সকাল থেকেই সরব বিজেপি নেতারা। কলকাতায় বিপর্যয়ের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় কেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 9টা 30-এ প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছে। আর সি ইজ রিল্যাক্টেড, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে
ঘুরতি মারাচ্ছেন দিঘাতে। মেছুয়া বাজারে অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। একই সঙ্গে নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে। মাননীয় মুখ্যমন্ত্রীর তো ভোট নেই, তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে 14-15 জনের জীবন চলে গেল। বিজেপি নেতাদের আক্রমণের জবাব দিতে পাল্টা আসরে জোড়াফুল শিবির। যখন কুম্ভ মেলা হচ্ছিল, সবাই পুণ্য স্নান করছিল, সেই সময় কয়েকশো লোক মারা গেল। তাহলে তখন তো বলতে হয় লোক মারা যাচ্ছে আর কুম্ভ স্নানের ব্যবস্থা করছেন যোগী সরকার, মোদী সরকার। একই সময় দিল্লি স্টেশনে কয়েকশো লোক পদপৃষ্ঠ হয়ে মারা গেল। না যোগীকে দেখেছি না মোদীকে দেখেছি এইসব ব্যাপারে কিছু বলতে। সব মিলিয়ে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ধর্মযুদ্ধের মাঝেই বড়বাজারের আগুনে নতুন করে তপ্ত রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।